আসসালামু আলাইকুম বন্ধুরা, বিস্মার্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গিটহাব। তো আমরা কম বেশি যারা প্রোগ্রামিং করি বা কোড লিখি তারা সবাই গিটহাব সম্পর্কে জানি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যখন আমরা গিটহাবটাই ব্যবহার করি, নিয়মিত ব্যবহার করা হয় না। আচ্ছা, বাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিস্মার্ট বেঙ্গলি চ্যানেলে স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গিটহাব অ্যাকাউন্ট। তো গিটহাব কেন আমরা ব্যবহার করে থাকি? আমরা যারা প্রোগ্রামিং করি বা কোড লিখি তাদের জন্য গিটহাব হচ্ছে একটি রিমোট রিপোজিটরি বা রিমোট একটা স্টোরেজ ইউনিট হিসেবে কাজ করে, যাতে করে আমরা কোনো কারণে কোডের চেঞ্জ বা ভুল হয়ে থাকলে আমরা পুনরায় যে সঠিক কোড ছিল সেটা আমরা ব্যাক করতে পারি। শুধুমাত্র যে পার্সোনাল ক্ষেত্রে না, এটি প্রফেশনাল যে সমস্ত কাজ হয়, যেখানে যে কোনো অফিস বা ডেভেলপমেন্ট আইটি ফার্মে, সেখানেও কিন্তু গিট এবং গিটহাব ব্যবহার করা হয়। সব ক্ষেত্রেই কিন্তু গিটহাব একটি কাজ করে, সেটি হচ্ছে সকল কোডের রিমোট রেপোজিটরি বা রিমোট একটি স্টোরেজ ইউনিট হিসেবে, এবং যতগুলো কোডের ডেভেলপার আছে তাদের সবাই যাতে এই সিঙ্গেল রিপোজিটরিটাকে অ্যাক্সেস করতে পারে, যাতে করে তারা ওই দেখতে পায় যে কোন ব্যক্তি কি কোন কোডটুকু করেছে। এই জন্য আমরা গিটহাব ইউজ করি। কিন্তু যারা আমরা পার্সোনাল কাজে বা স্টুডেন্ট আছি, যারা আমরা সেক্ষেত্রে কোড লিখি গিটহাব ইউজের ক্ষেত্রে, তাদের মধ্যে একটি সমস্যা হচ্ছে কি, আমরা অনেক সময় ভুলে যাই যে গিটহাবে কোড পুশ করব কিভাবে রেগুলার, বা গিটহাব কেন ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা গিটহাবের অটোমেশন করতে পারি। যেমন আমরা দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে আপনার গিটহাব অ্যাকাউন্টের গিটহাবের যে প্রজেক্টটি সেটি অটোমেটিকলি পুশ হয়ে যাবে। বিষয়টা মজাদার না? আপনি কোনো কোড লিখলেন না, কমান্ড লিখলেন না, আপনার গিটহাব রিপোজিটরি অটোমেটিকলি আপনার কোডের যে প্রোফাইল, কোডে যেখানে যেই ডাইরেক্টরিতে কোড লিখেছেন সে অনুযায়ী আপডেট হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে কি, আমরা গিটহাব অ্যাকাউন্টে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে একটি নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, নিউ রিপোজিটরি। তো আমরা বর্তমানে আমি একটি লারাভেলের বেসিক ক্রাড অপারেশনের প্রজেক্ট করতে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা এখানে প্রজেক্টটা ক্রিয়েট করব। কি ক্রাড লারাভেল, আমরা আর বেশি করব না, এতটুকুই করে রেখে দিব। ক্রিয়েট রিপোজিটরি এর নিচে আসবো। রেডমি ফাইল অ্যাড করতে চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। অবশ্যই পাবলিক রাখবেন, যাতে করে এই লিঙ্ক দিয়ে এই কোডের রিপোজিটরিকে অন্য কেউ অ্যাক্সেস করতে পারে। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব, তাহলেই আমাদের যে রিমোট যে স্টোরেজ আছে সেটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গিটহাব যে রিমোট রিপোজিটরি সেটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, যেই ফোল্ডারে বা যেই ডাইরেক্টরিতে আমরা প্রজেক্ট বানিয়েছি সেই ডাইরেক্টরিতে যাব। সেখানে যাওয়ার পরে আমরা গিট ব্যাশ ওপেন করব। গিট ব্যাশ হচ্ছে সিএমডি কমান্ড প্রম্পটের মতো। তো গিট ব্যাশ ওপেন করার পরে আমরা সেই প্রজেক্টের ডাইরেক্টরিতে সরাসরি চলে যাব। যদি কমান্ড প্রম্পট দিয়ে যেতাম সিএমডি দিয়ে, তাহলে আমাদেরকে ডাইরেক্টরি ম্যানুয়ালি চেঞ্জ করা লাগতো। গিট ব্যাশ দিয়ে ওপেন করার জন্য সরাসরি আমরা যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ডাইরেক্টরিতে চলে এসেছি। এরপরে আমরা এই প্রজেক্টটিকে আমরা যে ডাইরেক্টরিতে তৈরি করেছি সেখানে আমরা পুশ করব। পুশের যে মেথড আছে সেই মেথডগুলো কিন্তু আমাদের সেই রিপোজিটরি ক্রিয়েট করার পরে ওই পেজেই লেখা আছে। তো সরাসরি আমরা সেই মেথড ফলো করব। প্রথমত আছে গিট ইনিট, দেখতে পাচ্ছেন রিমোট রিপোজিটরির গিট তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটিকে গিট অ্যাড করব। গিট অ্যাড অল হয়ে গেছে। এরপরে আমরা কি ফার্স্ট কমিটটিকে ইনিশিয়ালাইজ করব। ওকে, গিট কমিট -m ফার্স্ট কমিট। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে যতগুলো ফাইল আছে সবগুলা মোড ক্রিয়েট হয়ে গেছে একটি একটি করে। এরপরে আমরা এটিকে ব্রাঞ্চ সিলেক্ট করব। যেহেতু আমরা মেইন ব্রাঞ্চে আছি, প্রথমত আমরা সেটি রাখব, ব্রাঞ্চ মেইন। এরপরে আমরা চাইলে এই সরাসরি এটিকে এই
রিমোট অ্যাড অরিজিন, এটিকে কপি করব, দেন পেস্ট করে দিব। এন্ড ফাইনালি আমরা গিট পুশ মেন। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে যতগুলো ফোল্ডার ছিল সবগুলো অলরেডি এখানে চলে এসেছে, এবং সেটা আমরা ফার্স্ট কমিটের আন্ডারে যেটি আমরা এখানে লিখেছিলাম। এরপর আসে অটোমেশনের প্রসেস। তো অটোমেশনের প্রসেসের জন্য আমাদেরকে সবার প্রথমে এই প্রজেক্টে যে ডাইরেক্টরি আছে সেটিকে কপি করতে হবে। এরপরে আমরা যে কোনো একটি জায়গায়, ধরেন আমরা এই ফোল্ডারে আছি, এই জন্য আমরা এখানে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে আমরা লিখব সিডি, দেন আমরা ডাইরেক্টরিটাকে পেস্ট করে দিব। নেক্সট আসে গিট অ্যাড অল, এরপরে গিট কমিট এবং ফাইনালি গিট পুশ অরিজিন মেন, এবং এই ফাইলটিকে আমরা সেভ করে নিব। দেন ফাইলটিকে আমরা রিনেম করব, এর এক্সটেনশন সহ রিনেম করব আমরা crud update.bat, ব্যাট ফোল্ডার নামে আমরা আপডেট করব। এখন যদি আমরা এই ফাইলটাকে শুধুমাত্র এই যে ব্যাট ফোল্ডার আছে, এই ফাইলটা আছে, এটাকে যদি আমরা রান করি তাহলেই কিন্তু আমাদের এই প্রজেক্টটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে সবগুলো রান হয়েছে, দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পেলেন এটি প্রম্পট অটোমেটিক্যালি তৈরি হয়েছিল। এবার আসে আমরা কিভাবে এটিকে অটোমেট করব। এই জন্য আমাদেরকে উইন্ডোজে টাস্ক শিডিউলার ওপেন করতে হবে। টাস্ক শিডিউলার ওপেন করার পরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বেসিক টাস্ক, সেটিতে ক্লিক করব। দেন আমরা এখানে একটি নাম দিব, আমরা প্রজেক্টের নাম অনুযায়ী দিলাম ক্রাড প্রজেক্ট ডেইলি আপডেট। নেক্সটে ক্লিক করব। যেহেতু আমরা রেগুলারলি আপডেট করতে চাচ্ছি এটি পুশ, তাহলে আমরা এই রিপোজিটরি, তাহলে আমরা ডেইলি সিলেক্ট করব। এরপরে যেহেতু প্রতিদিন আপডেট করতে চাচ্ছি সেজন্য এটা 1 ডে থাকবে, যাতে করে প্রতিদিন সেটি হয়, এবং টাইম আমরা সিলেক্ট করতে পারি যে কোনো, বর্তমানে 6টা 5 বাজে, আমরা এই টাইমটি রেখে দিলাম। এখানে আপনারা চাইলে 7টাও করতে পারেন বা 8টাও করতে পারেন, AM PM, সেটা আপনাদের পছন্দ মতো। এরপরে নেক্সট স্টার্ট এ প্রোগ্রাম, যেহেতু আমরা একটি ব্যাট ফাইল ক্রিয়েট করেছি এই জন্য আমরা স্টার্ট এ প্রোগ্রাম সিলেক্ট করলাম। ক্রিয়েট করার পরে প্রোগ্রামে যে ফাইলটি আছে সেটাকে আমরা ম্যানুয়ালি এভাবে ব্রাউজ করে সিলেক্ট করব, ক্রাড আপডেট। এরপরে আমরা নেক্সট করে দিলাম, নেক্সট, ফিনিশ। এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রাড প্রজেক্ট নামে একটি ডেইলি, যেটা 8টা 5-এ ডেইলি রান হবে, সেটি ক্রিয়েট হয়ে গেছে। এটাকে যদি আমরা এখন হিস্টোরি দেখি তাহলে দেখতে পাবো এটাকে এখনও কোনো রান হয়নি, বাট এটি তৈরি হয়ে গেছে। যদি আমরা এটিকে রান করে দেখি, হিস্টোরিতে দেখাচ্ছে যে রান সাকসেসফুল হয়েছে। বর্তমানে 6টা 7 বাজে, অলমোস্ট 6টা 6 বাজে, তো 6টা 6 আমরা আবারও রান করেছি, এই জন্য এটি হিস্টোরিতে দেখাচ্ছে।
তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের গিটহাব রিপোজিটরি ক্রিয়েটও করতে পারবেন এবং সেটিকে অটোমেটিক করতে পারবেন, যাতে করে সেটি ডেইলি আপনি সেটি মাথায় না রাখলেও, ভুলে গেলেও, যতক্ষণ আপনার ডিভাইসটি অন থাকবে ততক্ষণ আপনার যদি ওই সময় থাকে শিডিউল অনুযায়ী আপনার অটোমেটিকলি রিপোজিটরি আপনার লোকাল রিপোজিটরি অনুযায়ী আপডেট হয়ে যাবে। এটি ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।